প্রতিরোধ ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের সুযোগ্য চেয়ারম্যান ও সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ। আমাদের বাংলাদেশ জাতীয় জোটের বিএনএর পক্ষ থেকে এই অনুষ্ঠানে অনেক চেয়ারম্যান এবং অনেক জাতীয় নেতৃবৃন্দ আছেন। সকলকে আমার পক্ষ থেকে, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় জোটের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন নির্বাচন আমরা আশা করি বা কেমন নেতা আমরা আশা করি। গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রের কথা বলতে হলে একটু গোড়া থেকেই বলতে হয়। এই আধুনিক যে গণতন্ত্র এখন সারা পৃথিবীতে চালু আছে, এর প্রবর্তক হলেন অ্যারিস্টটল। সে অনেক আগের কথা, আপনারা সকলেরই জানা আছে যে অ্যারিস্টটলের জন্মকে যীশু খ্রিস্টের জন্মের আরো 469 বছর আগে। তার মানে যীশু খ্রিস্টের জন্ম যে সাল থেকে, সেই সাল থেকে আজ হচ্ছে যে 2026 সাল। আর যেদিন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন তার আরো 469 বছর আগে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে জন্মগ্রহণ করেছিলেন অ্যারিস্টটল। তাহলে অনেক বছর, অনেক পুরাতন একটা আইডিয়া গণতন্ত্র, কিন্তু এখনো সারা পৃথিবীতে বিরাজমান আছে। সমস্ত পৃথিবী এই একটা বৃত্তের পরে পৃথিবীর সব মানুষগুলোকে এই একই ধারায়, একই গণতন্ত্রে আবদ্ধ করে জাতিসংঘ রেখেছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন নির্বাচন আমাদের প্রয়োজন, এ ব্যাপারে দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন আজকে এই সেমিনার ডেকেছেন এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এর চেয়ারম্যান সহ সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমার যেটা ধারণা, এটা হচ্ছে যে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বড় যে জিনিসটা নির্বাচনের, সেটা হচ্ছে যে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের প্রয়োজন। আজকে আমরা যে কথাটা বলছি এখানে এই সেমিনার করে, এটা আমার একটু মনে হয় যে আরো যদি আগের থেকে এই কথাগুলো বলা হতো তাহলে একটু ভালো হতো। তারপরেও যেহেতু শেষ হলেও কথাগুলো বলা দরকার, ওনারা অনুষ্ঠান আয়োজন করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় যে প্রধান প্রধান রূপগুলো, সেই রূপগুলোর মধ্যে প্রথম রূপটা হচ্ছে যে একটা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন। 12 তারিখের নির্বাচনের পরে আমরা বলতে পারবো যে এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়েছে কিনা। আমি আমার কথা বাড়াবো না, নির্বাচন একবার খুব কাছাকাছি এসে গেছে। আপনাদেরকে অপেক্ষা করতে হবে 12 তারিখ পর্যন্ত। এরপর আর একটা কথা এখানে যে নেতা নির্বাচনের ব্যাপারে আমার একটু কথা আছে। সে কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে একজন, নিজেকে মনে করি আমি একজন ধর্মপ্রাণ মুসলমানদের যে আকীদা, যে কায়দায় নেতা নির্বাচনের কথা মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে সূরা নিসায় 59 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা আমার অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো আর তোমার নেতার অনুগত্য করো। আল্লাহ পাক বলেছেন আল্লাহর অনুগত্য করা মানে আল্লাহর হুকুম পালন করো, রাসূলের অনুগত্য মানে রাসূলের হুকুম পালন করো আর নেতার হুকুম পালন করো। এখন কেমন নেতা আপনারা নির্বাচিত করবেন সেটা আপনারাই ভালো জানেন। আপনার নেতার অনুগত্য করতে হলে সেই নেতার প্রতি আপনার কতটুকু ভক্তি শ্রদ্ধা, সেই নেতা আপনার কতটুকু সম্মানজনক ভাবে সমাজে বসবাস করতেছে
সমস্ত বিষয়গুলো আপনাকে বিবেচনা করে আপনাকে নেতা নির্বাচন করতে হবে, কারণ আপনাকে ওই নেতা নির্বাচিত হওয়ার পর তার আনুগত্য করতে হবে।